নতুন সূর্যোদয়, তার সাথে একটি নতুন দিনের শুরু। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের সিটং ভ্রমণের দ্বিতীয় দিন। সকালবেলা পর্দা সরিয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে আমাদের মন খুব ভরে গেল। আর নিজেদেরকে ধরে রাখতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে একটু চারপাশটা দেখতে, বা মর্নিং ওয়াকও বলা যায়। পরিবেশ খুবই শান্ত, কিন্তু মাঝে মাঝে যে একটা দুটো গাড়ি যাচ্ছে, এই শান্ত পরিবেশের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিচ্ছে। ব্যস্ততম জীবনকে ফেলে রেখে কিছুদিনের জন্য এই রকম সবুজের মাঝে এসে খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আমরা আবার কালকের বিকেলে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাতেই গেলাম। এই জায়গাটা আমাদের সবার খুব ভালো লেগেছে, তাই সুযোগ পেয়ে আর হাতছাড়া করলাম না। আশেপাশের দৃশ্য দেখছি আর বারবার আমাদের মনে হচ্ছে পৃথিবী যেন তার রূপের ডালি সাজিয়ে বসে আছে। এই রাস্তা দিয়ে কিছুটা দূর গেলে একটি ভিউ পয়েন্ট পাওয়া যায়। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে নাকি দেখা যায়, কিন্তু কুয়াশার জন্য আমরা তা দেখতে পারলাম না। বন্ধুরা, আজ সকালবেলা আমরা ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। বেরিয়ে একটা খুব সুন্দর শান্ত পরিবেশে আমরা সন্ধান পেয়েছি, তো সেখানেই হাঁটছি। বেশ ভালো লাগছে এখানে। একদম সকালবেলার দিকে বেরিয়েছি, তো ওই জন্য বেশ পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু জঙ্গল খুব ঘন হওয়ায় পাখির আওয়াজ আমরা সেরকম পেলেও পাখিকে সরাসরি চোখেতে দেখতে পাইনি বা ক্যামেরা বন্দি করতে পারছি না। বেশ ভালো লাগছে, বেশ আনন্দ উপভোগ করছি। তোমরা যদি শুনতে পাও দেখো যে হয়তো আওয়াজ পাবে। আশেপাশে একটু ঘুরে দেখে আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ ব্রেকফাস্ট করে আজকে আমরা সাইট সিংয়ে যাব। আজ যাব মংপু এবং যোগীঘাট ব্রিজ।
সালে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সুন্দরী রিয়াং নদীর উপর তৈরি যোগীঘাট স্টিল ব্রিজের কাছে। এই ব্রিজটি মংপু এবং শিটংকে কানেক্ট করেছে। বাবা রামদেব 2015 সালে 18 এপ্রিল এই ব্রিজটির উদ্বোধন করেন। এটি 74 মিটার লম্বা এবং 5 মিটার চওড়া। স্থানীয় লোকজনদের কাছে এই ব্রিজটি খুবই পবিত্র। এখানে অনেক উইশিং ফ্ল্যাগও লাগানো আছে। নতুন লোহার সেতুর পাশে কাঠের পুরনো দোলনা সেতু আজ পরিত্যক্ত, কিন্তু ছবি তোলার বিষয় হিসাবে আকর্ষক। দূর থেকে রিয়াংকে দেখে আমাদের মন ভরল না। আমরা চাইলাম তার সান্নিধ্য উপভোগ করতে। সেই জন্য পায়ে পায়ে এগিয়ে চললাম রিয়াংয়ের কোলে। পাথরে পাথরে ধাক্কা খেয়ে খরস্রোতে বয়ে গিয়েছে অপরূপা রিয়াং নদী। কোথাও কোথাও পাথরে বাধা পেয়ে ঝর্ণার রূপ নিয়েছে, কোথাও আবার বোল্ডারের প্রাচীর দিয়ে ঘেরা প্রাকৃতিক সুইমিং পুল। স্নান করার মজাই আলাদা। শীতের দিনগুলিতে জলের ধারে পিকনিকের আসর বসে, বাকি সময়ে শুনশান। হাতির পিঠের মতো বড় বড় বোল্ডারগুলি যেন অবসরের আরামকেদারা। সারা দিন রাত নদীর কলকলানিতে মুখর হয়ে থাকে যোগীঘাট ব্রিজ।
শীতল স্বচ্ছ কাঁচের মতো জলে আমাদের পা ডুবিয়ে শরীরের সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেল। স্বচ্ছ কাঁচের মতো জল দেখে এবং ছবি তোলার অদম্য নেশায় আমাদের মোবাইল ফোনটি ডুবিয়ে দিলাম জলের তলায় এবং যা দেখলাম তাতে আমাদের মন ভরে গেল। যোগীঘাট ব্রিজে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এবার হোমস্টের উদ্দেশ্যে রওনা হলাম। সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে। হোমস্টে ফেরার পথেই আমরা রাস্তার ধারে একটি শিব মন্দির দেখতে পেলাম। গাড়ি থামিয়ে সিঁড়ি ভেঙে উঠে পড়লাম শিব মন্দিরে। এই শিব মন্দিরটিও বেশ উঁচুতে। এখান থেকে পড়ন্ত বিকেলে আশেপাশের দৃশ্য খুব সুন্দর দেখতে লাগছিল। এই মন্দিরে কিছুটা সময় কাটিয়ে এখান থেকে সূর্যাস্ত দেখে আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা হলাম। হোমস্টেতে ফিরে সন্ধ্যাবেলা বসলো আমাদের ঝালমুড়ির আসর, তার সাথে চলল দেদার আড্ডা। রাত্রে হোমস্টের ছাদে উঠে আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমাদের চোখের সামনে তখন উল্টো দিকের মংপুর পাহাড়ে জ্বলছে হাজার হাজার জোনাকির মতো আলো। রাত্রে ডিনারের সাথে সাথে আমরা আমাদের সিটং ভ্রমণের দ্বিতীয় দিন শেষ করলাম। তো বন্ধুরা, তোমাদের আমাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।